তার আগে আমি আমার মোবাইলের ব্যবসা ছিল, আমার মোবাইলের শোরুম ছিল। আমার অতীত হচ্ছে আমি একজন মোবাইলের বিক্রেতা, আমার মোবাইলের শোরুম ছিল। সেখান থেকে আমি এই মাই লাইফস্টাইল কোম্পানিতে জয়েন করি 2013 সালে। আর যখন শুরু করি তখন একটাই প্ল্যানিং নিয়ে শুরু করি যে এটাকে পার্ট টাইম করব, এটাকে সাইডে করব। আমরা যে যা রোজগার করি আমরা সবাই ভালো আছি, এসব না। আমরা কেউ চাকরি করছি, কেউ বিজনেস করছি, কেউ এখানে অনেকে আছে, অনেক মহিলারা আছে, হাউসওয়াইফ আছে, আজকে আমরা সংসার চালাচ্ছি। কিন্তু তারপরেও আজকে আমরা এই মাই লাইফের সাথে জয়েন করেছি। আমাদের সবার আগে একটা কারণ আছে। কেউ চাইছে রিকগনিশন, কেউ চাইছে ইনকাম, কেউ চাইছে ড্রিম, আমার স্বপ্ন কমপ্লিট করবো এখান থেকে। তো আমিও ঠিক এরকম ভাবে আজ থেকে 11 বছর আগে এই কোম্পানিতে জয়েন করেছিলাম একটাই লক্ষ্য নিয়ে, যে আমি কিছু এক্সট্রা ইনকাম করব। সেই এক্সট্রা ইনকামের মানসিকতা নিয়ে এই কোম্পানিতে জয়েন করেছিলাম। যখন করেছিলাম 15,000 টাকা দিয়েছিলাম, 15,000। আর আমি এমআরপিতে 22,000 টাকার প্রোডাক্ট পেয়েছিলাম। সেই প্রোডাক্টগুলো আমি নিজে কিছু ইউজ করি আর ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি সেল ডাউন করি। সেখান থেকে ব্যবসাটা শুরু করি। কেন মাই লাইফস্টাইল করা উচিত, এই ঘরে কেন আজকে আমরা এসেছি, আমরা এই মিটিংগুলো কেন অর্গানাইজ করি, আজকে মাই লাইফে আমাদের ভবিষ্যৎ কি। আজকে মাই ডিয়ার ফ্রেন্ড, যখন আমি শুরু করেছিলাম এই ধরনের ব্যবসা আমার কাছে ক্লিয়ার ছিল না, কারণ আমি একজন মোবাইলের দোকানদার। আমি এই নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং এইসব কিছুই বুঝতাম না। সেখান থেকে মাই লাইফস্টাইল যখন শুরু করি একটাই অবজেক্টিভ ছিল, যা মোবাইলের দোকান থেকে মাস গেলে 50,000, 60,000, 70,000 যা রোজগার করছি, সাইড থেকে এখান থেকে যদি আরো 20,000 টাকা এক্সট্রা করা যায়, এই একটা প্ল্যানিং নিয়ে এসেছিলাম এই কোম্পানিতে। আর যখন শুরু করেছিলাম প্রথম যখন ট্রেনিং এ আসে হাততালি দিতে বলে, আমি নিজে ভাবছিলাম কি ব্যাপার, এখন হাততালি কেন দিতে বলছে। জয়েন করার সময় তো বলেনি যে মিটিং এ গিয়ে হাততালি দিতে হবে, কিন্তু জয়েন করার পরে এসে মিটিং এ শুনছি হাততালি দিতে হবে। তখন বুঝলাম অন্য লোকের সাকসেস কে যদি হাততালি দেওয়া যায় তাহলে আগামী দিন নিজের হাততালি পাওয়া যায়, রাইট হলো। তাই এখানে অনেক কিছু শিখলাম, ট্রেনিং এ বুঝলাম। কিন্তু একটা জিনিস যেটা আমাকে নাড়িয়ে দিল, যেটা হচ্ছে যদি একটা টিম তৈরি করা যায় তাহলে টিমের উপরে একটা বড় বেনিফিট পাওয়া যাবে। কি বেনিফিট পাওয়া যাবে? যে একটা বড় রোজগার আসা যায়। তাহলে আমাদের মাই লাইফস্টাইলের সব থেকে বড় জিনিস হচ্ছে প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টটাও কেন, প্রোডাক্টেরও উপরে জিনিস হচ্ছে টিম। প্রোডাক্টও 100% আমাদের কোম্পানির মেন বিল্ড আপ স্টোরি, আমাদের মেন জায়গা। কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে দিতে বলি, লাইটটা জ্বালিয়ে দিই। তাহলে মেন হচ্ছে আমাদের মাই লাইফস্টাইলের মেন জায়গা হচ্ছে প্রোডাক্ট। কিন্তু প্রোডাক্ট সারা জীবন কি আমি প্রোডাক্ট বেঁচে যাবো? হ্যালো, আমি প্রোডাক্ট এই কোম্পানিতে জয়েন করলাম, প্রথম 2 বছর আমি প্রোডাক্ট সেলিং করলাম, 3 বছর করলাম, 4 বছর করলাম। কিন্তু মেন মাই লাইফস্টাইলের মেন এজেন্ডা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা টিম ওয়ার্কের উপরে ইনকাম। তো এখানে বলা হলো একটা টিম তৈরি করতে হবে। টিম মানে হচ্ছে আমি যেভাবে জয়েন করেছি এরকম ভাবে আমি আমার কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এরকম কিছু মানুষকে যদি আমি এই কোম্পানিতে ব্যবসাটাকে শুনিয়ে জয়েন করাতে পারি, সেই মানসিকতা নিয়ে ব্যবসাটা করা শুরু করলাম। যখন শুরু করলাম, আপনাদের জন্য আমি বলি এই ঘটনাটা, যখন প্রথম স্টার্ট করি এই বিজনেসটা, প্রথম 10 জন 12 জন মানুষকে যখন ব্যবসাটা শোনাই, সবাই আমাকে না করেছিল। প্রচুর মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, ইভেন আমার নিজের বর্দা আছে এখানে, অনুব্রত স্যার বসে আছেন, আমার নিজের বর্দা, উনি পর্যন্ত আমাকে না করেছিল। মানে আমার সাথে একসাথে আমরা 2 ভাই মোবাইলের দোকানে কাজ করতাম, আমরা এক বাড়িতে থাকি। আমার বাবা মা নেগেটিভ ছিল এই মাই লাইফস্টাইল নিয়ে, এই কোম্পানিটা হয় না। যেমন ম্যাডামের হাজবেন্ড হয়তো এখন মনে হয় একটু পজিটিভ হয়েছে, হ্যাঁ, এখনো হয়তো মাইন্ডের ভিতরে অনেক কনফিউশন আছে। আগামী দিনে আপনার সাকসেস দেখতে দেখতে আরো জায়গায়। তো এরকম ভাবে আমার বাড়ির লোক নেগেটিভ ছিল, আমার দাদা নেগেটিভ ছিল, বন্ধু বান্ধবদেরকে ব্যবসা শোনালাম, সবাই বলছে না 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 না, সব জায়গা থেকে না শুনছি। তো আমার মনের ভিতরে ঢুকেছিল যে মনে এই বিজনেসটা আর আমার দ্বারা হবে না। আমার মোবাইলের দোকান ভালোই আছে, মাস গেলে 70-80 হাজার টাকা রোজগার হয়, আর 15 বছর ধরে মোবাইলের ব্যবসা করছি, আমার আর এই মাই লাইফস্টাইলের দরকার নেই। কিন্তু আমার সিনিয়র আমার কাছে এসে একটাই কথা বললো, যেটা আমার কাছে খুব মন থেকে লেগেছিল, সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করি। যে আমার সিনিয়র বলেছিল, রনি তুমি যদি আজকের দিনে মাই লাইফস্টাইল ছেড়ে দাও তাহলে তোমার কোনো লস নেই। আমি বললাম ইয়েস স্যার, কারণ আমি যে টাকা দিয়েছি তার বিনিময়ে আমি প্রোডাক্ট পেয়ে গেছি, ইয়েস অর নো, কিন্তু আমার আর কোনো লস নেই। কিন্তু সব থেকে বড় লস কি জানো? বললাম কি বলুন স্যার? যে এখানে একটা বড় ফিউচার লুকিয়ে আছে যদি তুমি টিম বানাতে পারো, যদি তুমি একটা টিম বিল্ড আপ করতে পারো, তোমার জীবনের যা যা স্বপ্ন আছে সেই প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে, যেটা হয়তো তোমার মোবাইলের দোকান থেকে হবে না। আমি কি বলছেন স্যার, কি স্বপ্ন? বলছে তুমি কি মোবাইলের দোকান থেকে মাস গেলে 5 লাখ টাকা রোজগার করতে পারবে? আমি বললাম না, কোনোদিন পসিবল না। আমাকে বললো যে এই মাই লাইফস্টাইল থেকে তুমি মাস গেলে 5 লাখ টাকা ইনকাম করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে কিন্তু সিস্টেমটাকে বুঝতে হবে। আমি কি স্যার, কি সিস্টেম?
ওই যে কোনো কাজের একটা নির্দিষ্ট নিয়ম হয়, ইয়েস অর নো? আমি যদি চাকরি করি আমার চাকরিরও একটা নিয়ম আছে। আমরা যারা এখানে ম্যাক্সিমাম মহিলারা বসে আছি, আমরা যখন রান্না করি রান্নার একটা নিয়ম আছে কিনা? আমি যদি একটা মাছের ঝোল করতে হয় আমাকে প্রথম কি করতে হয়? মাছটাকে ভালো করে ধুতে হয়, তারপরে ওটাকে নুন হলুদ লাগাতে হয়, তারপরে ওটাকে কড়াইয়ে গিয়ে ভাজতে হয়, তারপরে ঝোলে জলে মশলা দিয়ে, আমি অত ভালো জানি না, যেইটুকু আমি বাড়িতে আমার মায়ের কাছে দেখেছি, আমার ওয়াইফের কাছে দেখেছি, মশলা দিয়ে বানাতে হয়। এটা ঠিক বলছি কিনা? অনেকটা ঠিকই গেছি, হয়তো খাওয়া যাবে কিনা আমি জানি না, গেছি ঠিক, রাইট? তো ওই জায়গায় আমি আপনাকে বলি, যদি আমি মনে করতাম কাঁচা মাছটাকে আগে জলে দিয়ে দেবো, নুন হলুদ লাগাবো না, ঠিক আছে, এমনি গরম করে ফুটিয়ে দেবো, তাহলে কি আমরা খেতে পারতাম? তার মানে একটা মাছের ঝোল তৈরি করতে গেলেও নিয়ম আছে। আমরা যারা পুরুষ মানুষরা জুতো পরি, বুট পরি, হ্যালো, আমি এই এক্সাম্পলটা সব জায়গায় দিই, যারা বুট পরি, আমরা রাস্তায় বুট পলিশ করতে দিই, এখানে যারা পুরুষরা আছে ওরাই জুতো পলিশ করিয়েছেন স্যার, কত টাকা নেয়? মুচি কত টাকা নেয়? মুচির কাছে কাজ করাবেন তেমন, আমি জুতো পলিশ করাতে গেলে কত নেয়? 20 টাকা নেবে, 20 টাকা নেয় স্যার। কি করে? জুতোটাকে প্রথমে নেয়, একটা ব্রাশ দিয়ে বালিটাকে, জুতোর উপরে যে ময়লাগুলো আছে বালিটাকে ঝাড়ে, ইয়েস অর নো? তারপরে আরেকটা ব্রাশ দিয়ে কালিটাকে লাগায়, ইয়েস অর নো? তারপরে আরেকটা ব্রাশ দিয়ে ওই কালিটাকে ভালো করে ঘষে, আর লাস্টে একটা কাপড় দিয়ে ওটাকে চকচক করে। তাহলে কতগুলো জিনিস দিল? 3-4 খানা জিনিস। কত টাকা লাগলো? 20 টাকা উনি পাবে। কত পাবে? 20 টাকা পাওয়ার জন্য 3 খানা ব্রাশ ব্যবহার করলো, 1 খানা কাপড় ব্যবহার করলো, 1 খানা ক্রিম ব্যবহার করলো, ইয়েস অর নো? এই কাজটাই যখন আমরা বাড়িতে করি, আমরা 3টে ব্রাশ ব্যবহার কেউ করি, আমরা একটা ব্রাশেই কালি লাগাচ্ছি, ওটাতেই ধুলো যাচ্ছি, ওটাতেই ঘষছি, ওটাতেই সবকিছু করছি। তার মানে একটা মুচিও যদি 20 টাকার জন্য নিয়ম মানতে পারে, তাহলে মুচির কাছে যেই জুতোটা পালিশ করা হয় ওই জুতোটা কিন্তু চকচকে হয়, ইয়েস অর নো? আর বাড়িতে আমরা যে জুতোটা পালিশ করি অতটা ভালো করে করতে পারি না, ঠিক বলছি কিনা? মুচির মতন হয় না। এই জায়গাটা ক্লিয়ার তো? তার মানে একটা 20 টাকা আয় করতে গেলেও নিয়ম আছে, হ্যালো, আছে কিনা? তাহলে মাই লাইফস্টাইলেরও এই বিজনেসটা করতে গেলে একটা মাই লাইফস্টাইলের সিস্টেম আছে, নিয়ম আছে। যেই নিয়মটা যদি আমরা সবাই ধরতে পারি, নিয়মটা যদি আমরা বুঝতে পারি, যেটা সিস্টেমটাকে যদি শিখতে পারি, আর সিস্টেম মাফিক যদি কাজ করা যায়, 100% এই কোম্পানি থেকেও সাকসেস পাওয়া যায়। অনেক মানুষ আজকের দিনও আমাদের নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং, মাই লাইফস্টাইল নিয়ে বিশ্বাস করে না। এই ঘরের ভিতরে অনেক মানুষ বসে আছে যারা এখনো হয়তো তাদের মনের ভিতরে সেই কনফিডেন্স জন্মায়নি যে সত্যি আমাদের এই বিজনেসটা হবে কিনা, ইয়েস অর নো? ঠিক বলছি কিনা? এখানে আজকে এই ঘরের ভিতরে অনেকে হাততালি দিচ্ছি, কিন্তু এখনো আমার মনের ভিতরে সেই জায়গাটা তৈরি হয়নি, ইয়েস আমার মাই লাইফ থেকে হবে কি হবে না, রাইট? ডাউট আছে কিনা? কাদের আছে আমি জানি, রাইট? মোটামুটি আমি বুঝতে পারি, কিন্তু তারপরেও আজকে আমারও ছিল, কিন্তু যত মিটিং এ গেছি একটা জিনিস বুঝেছি যে সিস্টেমটাকে নিতে হবে। কি নিতে হবে? সিস্টেমটাকে শিখতে হবে। আর ওই সিস্টেমটাকে শিখেছিলাম বলে প্রথম 10-15টা লোক আমাকে না বলেছিল, তার ভিতরে আমার বড়দা আছে, তার ভিতরে আমার ছোটবেলাকার বন্ধু বান্ধব আছে, আমার মাসির ছেলে আছে, একদম ক্লোজ রিলেটিভ, সেও পর্যন্ত আমাকে না বলেছিল। কারণ আমি নিয়মের বাইরে গিয়ে ব্যবসাটাকে বোঝাতে গেছিলাম, আমি নিয়ম না মেনে আমি ব্যবসাটাকে তাদেরকে বোঝাতে গেছিলাম, সেই জন্য আমি হোঁচট খেয়েছিলাম, লোকের কাছ থেকে না শুনেছিলাম। কিন্তু তারপরে আমি যখন সিস্টেমটা শিখলাম, আমি তারপরে পুরো ব্যবসাটা যখন বুঝলাম, সিস্টেম যেভাবে মানুষকে বলতে বলছে, যেভাবে মানুষের সাথে কথা বলতে বলছে, একটা মানুষকে কি বললে প্রোডাক্ট বিক্রি হয়, একটা মানুষকে কি বললে সেই লোকটা জয়েন করবে, সেই লোকটা হয়তো বলছে আমার কাছে টাকা নেই, বলে কিনা? হ্যালো, আমরা যাকে ব্যবসা শোনাই অনেক সময় বলে কিনা আমার কাছে টাকা নেই, আমি কি করে 5,000 টাকা দেবো, কি করে 10,000 টাকা দেবো, এই কথাগুলো আমরা শুনি কিনা? এই কথার এগেনস্টে আমাকে কিন্তু একটা উত্তর দিতে হবে। সেই উত্তরটা কি সেটা আমাকে জানতে হবে। যখন বলছে আমার কাছে টাকা নেই তখন আমি কি বলবো, যখন বলছে আমার কাছে লোক নেই আমি কাকে জয়েন করবো, তখন আমাকে কি কথা বলতে হবে, এগুলো একটা শেখার, এগুলো একটা ট্রেনিং এর পার্ট আছে। এই ট্রেনিংটা যদি আমরা শিখে ফেলতে পারি, এই বিজনেসের মতন সহজ বিজনেস পৃথিবীতে নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি আপনাদেরকে বলি, প্রথম 2 মাস আমি এই কোম্পানিতে কোনো রোজগার পাইনি। প্রথম 2 মাস আমি নেগেটিভ হয়ে গেছিলাম বিজনেসটা করতে গিয়ে, কারণ আমি সিস্টেমের বাইরে কাজ করতে গেছিলাম, নিজের মতন করতে গেছিলাম। তারপরে সিনিয়র যখন আমাকে পুরো সিস্টেমটা শেখালো, বললো আগে লিস্ট বানাও, 100 জনের নাম লিখলাম, সেখান থেকে বাছাই করলাম কাকে ব্যবসা শোনাবো আর কাকে প্রোডাক্ট বেচবো, এটা আগে বুঝতে হবে।
আমি সবাইকেই ব্যবসা শোনাবো না। আমি হয়তো 200 লোককে চিনি, আমি 200 লোককেই মাই লাইফ শোনাতে যাবো না, কারণ 200 লোক আমার সাথে মাই লাইফ করবে না। ইয়েস অর নো? তাহলে আমি চিনি 100টা লোক, তাহলে 100টা লোকই আমার সাথে মাই লাইফে 5,000 10,000 টাকা দিয়ে জয়েন করবে না। তাহলে আমাকে বুঝতে হবে কোম্পানি কি বলছে। আপনি চেনেন 100টা লোক, 100টা লোক থেকে আপনি 20টা লোককে বাছাই করে বার করুন যে আপনার মাই লাইফটা শুনবে আর এবং আপনার সাথে মাই লাইফটা করবে। আর বাকি 80টা লোক হচ্ছে আপনার প্রোডাক্ট কাস্টমার, আপনি তাদেরকে প্রোডাক্ট বেচবেন। এটা আমাদের সিস্টেমে। এবার খুঁজে পাবো কি করে ওই 20টা লোক? সেটার একটা স্কুটনি আছে, সিনিয়রের সাথে বসতে হবে, সিনিয়র আপনাকে বুঝিয়ে দেবে আপনার এই 100টা লোকের ভিতরে কোন কোন লোকটাকে আপনি যদি মাই লাইফের ব্যবসা শোনান সেই লোকগুলোই মাই লাইফ জয়েন করবে। কিন্তু আমরা কি করি, সেইগুলো না করে আমরা যাকে তাকে ব্যবসাটা শোনাতে চলে যাই, যেই ভুলটা আমিও করেছিলাম। আর সেটার জন্য আমাকে প্রথম 2 মাস আমি 1 টাকা রোজগার পাইনি এই কোম্পানি থেকে। কিন্তু তারপরে যখন সিস্টেমটাকে ভালো করে বুঝলাম, সিস্টেমটাকে ভালো করে নিলাম, তারপরে যখন ব্যবসাটাকে নিয়ম মাফিক করতে আরম্ভ করলাম, নাম লিখলাম, কিভাবে লোককে বলতে হয় সবকিছু শিখলাম, বিলিভ করবেন না, তারপরে 6 থেকে 8টা মানুষকে ব্যবসা শুনিয়েছি, সেখান থেকে 4 থেকে 5 জন মানুষ জয়েন করেছে। তার ভিতরে প্রথম লোকটা আপনাদের সিনিয়র, স্যার একটু আসবেন। আমাকে বহু মানুষ না করেছিল, কিন্তু যেই লোকটা প্রথম এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মাই লাইফ সেল বিজনেসে প্রথম দিনে আমাকে বিলিভ করেছিল, উনি হচ্ছেন আমার বন্ধু, ঠিক বন্ধুও নয়, উনি আমার মোবাইলের দোকান থেকে মোবাইল নিতেন। ওনার মোবাইলের দোকানে, ওনার একটা ছোট্ট মোবাইলের দোকান ছিল। ওনার আপনারা অতীত জানেন, উনি একজন LICর এজেন্ট ছিলেন, প্লাস সাহারার এজেন্ট ছিলেন, প্লাস মোবাইলের দোকান চালাতেন সাইডে। আমার কাছ থেকে মোবাইল নিয়ে গিয়ে উনি ওনার দোকান থেকে মোবাইল বিক্রি করতেন। সেখান থেকে আমার পরিচিতি, সেখান থেকে আমি ওনাকে বলেছিলাম মাই লাইফটা আমার সাথে শুরু করতে হবে, ব্যবসাটাকে পুরো সিস্টেম ওয়াইজ শুনিয়েছিলাম। আর প্রথম যে মানুষটা আমাকে ভরসা করে 10,000 টাকা হাতে দিয়েছিল সেটা হচ্ছে আপনাদের সিনিয়র মিস্টার বিজয় কুমার আগারওয়াল। থ্যাংক ইউ স্যার। যদি আপনি না বিশ্বাস করতেন হয়তো না হতো, রাইট? তো স্যারের জন্য একটা জোরে হাততালি চাইব। তো প্রথম লোকটা উনি আমাকে বিলিভ করেছিলেন, তারপরে 2টো লোক আবার না করেছিলেন। ওনাকে শোনাবার পর আমি আবার 2টো লোককে শুনিয়েছিলাম, তারা বলেছিল না, করব না। তারপরে 4 নম্বর লোকটা আবার জয়েন করলো। এরকম করে আমি 4 থেকে 5 জন মানুষকে এই কোম্পানিতে জয়েন করাই। যার ভিতরে আমার দাদা আছে, প্রচুর নেগেটিভ ছিল, কিন্তু জয়েন করবে না বলেছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম, ভাই আমার সাথে শুরু কর, তুই আমার বর্দা, একই বাড়িতে থাকি, যা হবে বুঝে নেবো। কিছুতে আইডি ভোটার কার্ড দিচ্ছে না, প্যান কার্ড দিচ্ছে না, আমি রিকোয়েস্ট করছি যে টাকা দিয়েছিল, বিলিভ করেছিল। এনারা 2 জন আমাকে বিলিভ করেছিল বলে আজকে আমি এই টিমটা বানাতে পেরেছি। আর এরকম ভাবে শুরু করে 5 থেকে 6 জন মানুষকে জয়েন করালাম এই কোম্পানিতে। ওই 5 থেকে 6 জন মানুষকে প্রথম যেটা বোঝালাম কেন মাই লাইফটা করব। এই জায়গাটা যদি সবার কাছে পরিষ্কার না হয়, আমরা মাই লাইফের কোনো মিটিং এরও মানে বুঝবো না, এই বিজনেসের স্পিডও বুঝবো না। মাই লাইফটা কেন করা দরকার, কিসের জন্য মাই লাইফ করবো, সেটা আমরা ক্লিয়ার করলাম যে আগামী 5 বছরের ভিতরে আমরা মাই লাইফ থেকে ফুল টাইমার হবো। আমাদের যা মোবাইলের ব্যবসা আছে, তোর যা LICর বিজনেস আছে, কিচ্ছু করবো না, মাই লাইফটাই আমাদের মেন বিজনেস হবে। আর মাই লাইফ থেকে মাস গেলে 1 লাখ টাকা রোজগার করবো, এটা আমাদের কনসেপ্ট ছিল। আগামী 5 বছরে আমরা মাই লাইফ থেকে 1 লক্ষ টাকা রোজগার করবো, এটা আমরা পারপাস ঠিক করেছিলাম। সেখান থেকে ব্যবসাটা মন দিয়ে করছিলাম। ওই 5 থেকে আরো 20 জন মানুষের টিম হয়। বিজয় স্যার আরো 3-4 জনকে জয়েন করায়, আমি আরো 3-4 জনকে জয়েন করাই। এরকম করে বিভিন্ন অনুব্রত স্যার 3-4 জন লোককে জয়েন করায়। এরকম করে আরো 20 জন মানুষের টিম হয়, যাদেরকে আমি চিনতাম না, ওনাদের লোক। সেই লোকগুলোকেও আমরা কাজ শেখালাম। সেই 20 জন মানুষ থেকে আরো 100 জন মানুষের টিম তৈরি হয়, যাদেরকে আমরা চিনতাম না। ওই 100 থেকে আরো 500 লোকের টিম তৈরি হয়, 500 লোক থেকে 1000 লোকের টিম তৈরি হয়। আজকে 11 বছর পর আমার সাথে 72,000 ডিস্ট্রিবিউটর কাজ করছে, মাই ডিয়ার ফ্রেন্ড, 72,000। এবার এই যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে কেমন লাগছে? দেখতে আমাকে ভালো না, মাথায় কম চুল আছে আমি জানি, কিন্তু তারপরে আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। আমি যদি এই বোতলটা, আমি এখন এই জলটা খাচ্ছি, এই দেখুন ভালো করে দেখবেন, আমি এই জলটা একটু জল নেই, তাও আমি একটু খেয়ে দেখছি। খেলাম, বুঝলেন? এই যে জলটা যখন খেলাম, এই সময়েও আমার রোজগার হচ্ছে। কি করে হচ্ছে? 72,000 ডিস্ট্রিবিউটর অল ওভার ইন্ডিয়ায় আমার ব্যবসা করছে। কেউ বিহারে ব্যবসা করছে, কেউ ঝাড়খণ্ডে ব্যবসা করছে, কেউ বোম্বেতে ব্যবসা করছে, কেউ দিল্লিতে ব্যবসা করছে। আর যেহেতু কলকাতা থেকে আমি ব্যবসাটা শুরু করেছি,
পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম অঞ্চলে আমাদের টিম কাজ করছে। আর এই ৭২,০০০ মানুষ কেউ না কেউ এই জলটা যখন আমি খাচ্ছি, এই সময় কেউ না কেউ কাউকে প্রোডাক্ট বিক্রি করছে, কেউ না কেউ কাউকে জয়েন করাচ্ছে, তার কমিশন আমার ঘরে ঢুকছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসটা যদি ভালো করে বোঝা যায়, যদি আপনি 20 জনের টিম বানাতে পারেন, কত জনে? 20টা মানুষ যদি আপনার টিমে আসে, আর ওই 20টা মানুষকে যদি আপনি কাজ শেখাতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলছি 5 বছর পর আপনার নিচে 10,000 লোক কাজ করবে, আর আপনি সপ্তাহে সপ্তাহে লাখ টাকা রোজগার করবেন, কেউ আটকাতে পারবে না। কিন্তু এটাকে আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ফিউচার। আর এটাকে ফিল করে করেছিলাম বলে আজকে 11 বছর পর 4 কোটি টাকা ইনকাম করে আপনাদের সামনে দাঁড়িয়েছি। মাইডিয়া এই মাইলাইফ বিজনেস আমার বাড়িতে 4 কোটি টাকা ঢুকিয়েছে। আমি রুবির সামনে থাকি কসবায়, দুখানা বাড়ি তৈরি করেছি। এই কোম্পানির পয়সা থেকে জমি কিনেছি, তার ওখান থেকে বাড়ি তৈরি করেছি। এই কোম্পানির পয়সা থেকে আমি 4 থেকে 5 বার বিদেশ ভ্রমণ করেছি। এই কোম্পানির পয়সা থেকে রোজগার করে এখান থেকে আমি প্রায় 3 থেকে 4খানা 4 চাকা গাড়ি কিনেছি। এই কোম্পানি থেকে আমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করেছি। কিন্তু এটা তখনই করতে পেরেছি প্রথম দিন যখন আমার কাছে এটা পরিষ্কার ছিল যে এই কোম্পানিটা আমি কেন করব। হ্যালো, এখানে অনেক মহিলারা বসে আছেন, আমি মহিলাদের জন্য বলছি, আজকে আমাদের কোম্পানিতে বিশাল বড় মহিলাদের জায়গা আছে। কারণ আজকে আমাদের কোম্পানিতে লাস্ট 3 বছরে যেটা দেখা যাচ্ছে, যত হায়ার র্যাঙ্কে, যত হাইয়েস্ট অ্যাচিভার বেরোচ্ছে, সব মহিলারা বেরোচ্ছে। আজ থেকে 11 বছর আগে কিন্তু মহিলাদের এত যুগ ছিল না। আজ থেকে 11 বছর আগে যখন আমরা ব্যবসাটা শুরু করেছিলাম, অত মহিলারা কাজ করতো না। কিন্তু এখন লাস্ট 5 বছরের ভিতরে মহিলাদের যে ট্রেন্ড এসছে অল ওভার ইন্ডিয়ায় ডিরেক্ট সেলিং এ,